দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে আত্মসমর্পণ করা ১২৭ জন আলোর পথের অভিযাত্রীর মাঝে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব ৭ চট্টগ্রাম। একই সঙ্গে তাদের বর্তমান জীবন যাপন নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। রোববার ২৪ মে সকাল ১১:৩০টায় নগরীর পতেঙ্গাস্থ এলিট হলে মহাপরিচালক র্যাব ফোর্সেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত সাবেক জলদস্যুরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি। এ সময় র্যাব ৭-এর অন্যান্য কর্মকর্তা, সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। র্যাব জানায়, প্রতিষ্ঠান লগ্ন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সমাজের শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাহিনীটি। অস্ত্রধারী সন্ত্রাসী, জলদস্যু, চাঁদাবাজ, খুনি, ছিনতাইকারী ও অপহরণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে র্যাব ৭ চট্টগ্রাম। র্যাব ৭-এর ধারাবাহিক বিশেষ অভিযানে ২০১৮ ও ২০২০ সালে ৭৭ জন জলদস্যু আত্মসমর্পণ করে। পরে ২০২৪ সালে আরও ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরাতে বিভিন্ন সময়ে সহযোগিতা ও প্রণোদনা দিয়ে আসছে র্যাব। অনুষ্ঠানে আত্মসমর্পণকৃত সাবেক জলদস্যুরা র্যাবের কল্যাণমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে র্যাব এর সহায়তা ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। থেকে অধিনায়ক র্যাব ৭ চট্টগ্রাম কর্তৃক তাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে হত্যা এবং ধর্ষণ ব্যতীত, এই মামলাগুলোর বিষয়ে আমরা কন্টিনিউয়াসলি টিপির সাথে যোগাযোগ রাখছি। গতকালকেও আমাদের ল অফিসার টিপির সাথে কথা বলেছে। ওনারা খুব শীঘ্রই এটা নিয়ে কাজ করছেন, তারা চলমান আছে। খুব শীঘ্রই এটা হয়তো শেষ করবেন, শেষ করে প্রশাসনের কাছে পাঠাবেন এবং সেখান থেকে মন্ত্রণালয়ে যাবেন। আপনারা নিজেরা সুপথে ফিরে এসেছেন এবং আপনারা সবাই চেষ্টা করবেন, যারা এখনো দুষ্টতা, ডাকাতি বা এই ধরনের অপকর্মের সাথে, অপরাধের সাথে জড়িয়ে আছে, তাদেরকে উদ্বুদ্ধ করবেন আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে। পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনযাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি, অধিনায়ক র্যাব ৭ চট্টগ্রাম, এবং আরও উপস্থিত রয়েছেন র্যাব ৭ চট্টগ্রামের কর্মরত অফিসার এবং অন্যান্য পদবীর ফোর্স, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণমাধ্যম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান তথা আলোর পথের অভিযাত্রীগণ, সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি অধিনায়ক মহোদয়ের প্রতি অনুরোধ জানাবো, যারা আলোর পথে ফিরে এসেছিলেন এবং যারা আলোর পথে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন না করে আবার পূর্বের অন্ধকার জগতে ফিরে গেছেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং যারা স্বাভাবিক জীবনযাপন করছেন এবং সুন্দরভাবে চলছেন, যে কর্ম করে জীবিকা নির্বাহ করছেন, তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং বিভিন্ন ধরনের আইনগত জটিলতা যেগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলোতে যাতে আইনগত সহায়তা দেন সেটির বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আরা গর্গী যারা আত্মসমর্পণ মাঝে আসছি বা আরা ২০২০ সালের মাঝে আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণ করানোর পরে আরা তো এমন একটা জায়গাত আসিলাম যে যেহেতু মানুষের আর গিনা করতো, হয় অগত্য গিনা অগত্য। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার HM Steel।